অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনার যদি কোনো সমস্যা থাকে, যেমন আপনি কোনো কাজ করছেন, কাজে বরকত পাচ্ছেন না, অনেকদিন যাবৎ হালাল রিজিকের জন্য টেনশন করছেন কিন্তু ব্যবস্থা হচ্ছে না, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না, বা আপনার মনে হচ্ছে আপনার উপরে কোনো কিছু চেপে ধরছে, আপনার উপরে কোনো জিন জাদু ইত্যাদির কোনো সমস্যা আপনার অনুভব হচ্ছে, এরকম মনে হচ্ছে ইত্যাদি সকল সমস্যা সমাধানের জন্য আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, রুহানি চিকিৎসা ইস্তেখারার মাধ্যমে কল মেসেজ করতে পারেন। আপনাদের কল মেসেজের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা ইস্তেখারা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সম্ভব হলে খাতা এবং কলম নিয়ে বসেন। অনুষ্ঠানে যে রুহানি চিকিৎসা প্রদান করা হয় যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এটিকে আপনি লিখে রাখতে পারেন, পরবর্তীতে আপনার জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। আসুন, অনুষ্ঠানে যাওয়ার পূর্বে দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিস-সালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসল সকলেই আমরা এই অনুষ্ঠানকে বরকতময় করার জন্য, আরো রহমতপূর্ণ করার জন্য, বরকতময় করার জন্য আসুন আমরা সকলেই যেখানে আছি যার যার স্থান থেকে একবার দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে আপনাদের কিছু কল আমরা নেওয়ার চেষ্টা করব, এরপর আপনাদের মেসেজও আমরা অনুষ্ঠানে নেব, রুহানি চিকিৎসাও প্রদান করব, ইস্তেখারার রেজাল্টও প্রদান করার চেষ্টা করব। শুরুতে আসুন আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার 2 ভাই বেটা ভাই, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে জাকির আহমেদ ভাই কল করেছেন, সাতক্ষীরা থেকে পায়ের মধ্যে ব্যথা আছে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ কারীম আরো কিছু কল আমরা নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনি। ঢাকা থেকে বলছিলাম। জি, আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি, চাকরি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম শামসুল্লাহ। আচ্ছা, ঢাকা থেকে আলামিন ভাই আমাদেরকে কল করেছেন যে চাকরি হচ্ছে না, আপনি ইন্টারভিউ দিচ্ছেন, এরপর আপনার চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা, কোনো কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। ইনশাআল্লাহ কারীম আপনাকে ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল, মোহাম্মদ জাকির হোসেন। জি, ওয়াইফের সমস্যা, অল্প কথার মধ্যেই মাথা গরম হয়ে যায়, অনেক সময় তার ভয় ভয় লাগে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বরিশাল থেকে মোহাম্মদ জাকির হোসেন ভাই আমাদেরকে কল করেছেন, স্ত্রীর মাথা গরম হয়ে যায়, ভয় ভয় লাগে। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
আমি বলছি রংপুর ডিস্ট্রিক্ট থেকে মির্জাপুর থানা, মোহাম্মদ রাশিদ মিয়া। জি। আমার ওই বুকের ব্যথা। আচ্ছা, রাশেদ মিয়া ভাই আমাদেরকে রংপুর থেকে কল করেছেন, জানিয়েছেন যে বুকে ব্যথা। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক প্রিয় ভাই। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি। আমার নাম তৌহিদ। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো কাজেই মন বসে না। জি। কেউ কিছু করেছে কিনা এর জন্য জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা। আমার মায়ের নাম সুজিয়া বেগম। জি, গাজীপুর থেকে তৌহিদ ভাই আমাদেরকে কল করেছেন। সংসারে আয় উন্নতি নেই, বরকত নেই, এই জন্য আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন কোনো সমস্যা, কোনো বাধা বিপত্তি আছে কিনা, উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দরবার থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। জি। আমার আন্টি সমস্যা, শরীর ব্যথা করে, গা চুলকায়, রোগান চিকিৎসা যায়। জয়পুরহাট থেকে মোহাম্মদ সামিউল হোসেন ভাই কল করেছেন, আন্টির সমস্যার কথা জানিয়েছেন, শরীরের ব্যথা এবং শরীরের চুলকানি অর্থাৎ অ্যালার্জির সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার আন্টিকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, তার সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম মুকুল আহমেদ। জি। আমার ছেলে মানসিক সমস্যা, অস্বাভাবিক আচরণ করে। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে মুকুল আহমেদ ভাই জানিয়েছেন ছেলের মানসিক সমস্যা এবং অস্বাভাবিক আচরণ করে। আল্লাহ পাক দয়া করুক, সুস্থতা দান করুক আপনার সন্তানকে। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সাতক্ষীরা থেকে। আমার নাম মুবিন। জি। আমার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনতে চায় না, সারাক্ষণ বাইরে থাকে, বাড়িতে থাকতে চায় না, এর জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার ছেলের নাম শেখ আবু গালি, মায়ের নাম মালিকা। আচ্ছা, সাতক্ষীরা থেকে মুবিন ভাই আমাদেরকে কল দিয়েছেন, ছেলে পিতা মাতার অবাধ্য, কথাবার্তা শোনা, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, সারাক্ষণ বাইরে থাকে, চেয়েছেন যে সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন, তার উপর উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি দর্শকবৃন্দ, আমাদেরকে প্রথমে জাকির আহমেদ ভাই সাতক্ষীরা থেকে কল করেছেন, পায়ের মধ্যে ব্যথা আছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছিলেন। আমরা মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো যে জাকির ভাইয়ের জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে পায়ের মধ্যে ব্যথা। জি, পায়ে ব্যথার জন্য অনেক গুরুত্বপূর্ণ রুহানি চিকিৎসা রয়েছে। ইনি চাইলে এটা যদি আমল করে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম পায়ে ব্যথা সেরে যাবে। ওজিফাটি হচ্ছে ইয়া মগনি, একবার পাঠ করবে, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে হাতে দম করবে, ওই হাত পায়ের মধ্যে মালিশ করবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম পায়ে ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পায়ে ব্যথার জন্য দাওয়াত ইসলামী আর রুহানি চিকিৎসা বিভাগে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল দেওয়া হয়, সেটা হচ্ছে কাইতন, কালো সুতা যেটাকে বলে। কাইতন দম করা, এটা কেউ যদি নিয়ে রুহানি ইলাজের যারা জিম্মাদার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এই কালো সুতা গ্রহণ করবে, পরিধান করবে, আল্লাহ পাক তাতে ইনশাআল্লাহ কারীম পায়ে ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ কারীম। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, কাইতন বা অথবা অনেক সময় অনেক জায়গাতে এটাকে রেশম হিসাবে জি জি, আপনারা চাইলে কালো রেশম দোকানে পাওয়া যায়, লাইলং দড়ির মতো আছে, আপনারা চাইলে এটা দোকানে বললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। এটা ব্যবহার করলে আল্লাহ চাইতে আসানি হবে ইনশাআল্লাহ। বরিশাল থেকে মোহাম্মদ জাকির হোসেন ভাই কল করেছিলেন যে স্ত্রীর মাথা গরম হয়ে যায়, ভয় লাগে, এর জন্য রুহানি চিকিৎসা। জি, চাইলে প্রত্যেক নামাজের পর 21 বার 21 টাইমস বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফা আমল করবে 5 ওয়াক্ত নামাজের পর। আল্লাহ পাক তাতে ইনশাআল্লাহ কারীম মাথা গরম হয়ে যায়, অর্থাৎ এক প্রকার রাগেরই সমস্যা বলা যেতে পারে, তো এই সমস্যা আল্লাহ পাকের দয়া কেটে যাবে ইনশাআল্লাহ কারীম। জি, মাশাআল্লাহ। সাথে আবার এটাও বলেছে যে ভয় ভীতি কাজ করে, এর জন্য আল্লাহ পাক যাতে এই ওজিফা আমল করার কারণে দৃঢ় বিশ্বাস একনিষ্ঠতার সাথে এই ওজিফা যদি আমল করে ইনশাআল্লাহ ভয় ভীতি কেটে যাবে। ওজিফাটি কি? ওজিফাটি হচ্ছে ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1001 বার পাঠ করবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ কারীম
ভয় ভীতি দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। এরপর আমাদেরকে কল করেছেন জয়পুরহাট থেকে মোহাম্মদ শমিউল ইসলাম ভাই। মোহাম্মদ শমিউল ইসলাম ভাই জানিয়েছেন যে আন্টির শরীর ব্যথা এবং শরীরের অ্যালার্জি আছে, তো শরীরের ব্যথা এবং অ্যালার্জির জন্য কি রোহানি চিকিৎসা আছে যদি বলতেন। আচ্ছা, যাদের শরীরে অ্যালার্জি, তার জন্য যেটা ওজিফা সেটা হচ্ছে সূরা মুমিনুন আয়াত নাম্বার 14। এই আয়াত 21 বার পাঠ করবে, 21 টাইমস। শুরু এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করবে, ওই পানি পান করবে। আর এই আমল টানা 41 দিন করতে থাকবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। মাশাআল্লাহ। আমাদেরকে রংপুর থেকে রাশেদ মিয়া ভাই কল করেছিলেন যে বুকের মধ্যে ব্যথা, তো বুকের ব্যথা দূর হওয়ার জন্য কি আমল আছে যদি বলতেন। জি, বুকে ব্যথার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ওজিফা রয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস, 75 বার পাঠ করবে। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে বুকে দম করবে। আল্লাহ পাক চায় তো বুকে ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মুকুল আহমেদ ভাই জানিয়েছেন ছেলে মানসিক সমস্যা এবং অস্বাভাবিক আচরণ করে। তো মানসিক সমস্যার জন্য এবং অস্বাভাবিক আচরণ, এটা মূলত মানসিক সমস্যার জন্যই হয়ে থাকে, বিভিন্ন রকমের আচরণ করা। জি, নর্মালি মানুষ যেরকম আচরণ করে এরকম না করাটা এটা মানসিক সমস্যার জন্যই। তো এখন মানসিক সমস্যা দূর হওয়ার জন্য যদি কোনো রোহানি চিকিৎসা থাকে বলুন। আমির আহলে সুন্নাতের লিখিত কিতাব অসুস্থ আবিদ কিতাবের মধ্যে লিখিত বর্ণনা করা হয়েছে মানসিক সমস্যা যাদের রয়েছে এর জন্য ওজিফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করবে, ওই পানি বাচ্চাকে সকালে খালি পেটে এবং রাতে শোয়ার সময় পান করাবেন। আর যখনই পানি শেষ হয়ে যাবে তো পানি মিক্স করে এই আমল করাতে পারবেন। কন্টিনিউ বাচ্চা পান করবে, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম মানসিক সমস্যা দূর হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল করেছিলেন, বিশেষ করে ঢাকা থেকে আলামিন ভাই। চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, পুরো চাকরি হচ্ছে না। ইস্তেখারার জন্য ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। এর জন্য আমল তো আছে ইনশাআল্লাহ, আপনাকে বলবো। পাশাপাশি এটাও মনে রাখবেন যে ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক দয়া করুক। যে চাকরি হচ্ছে না ইন্টারভিউ দেওয়ার পরেও, এর জন্য কি রোহানি চিকিৎসা জি, যদি বলতেন। যাদের চাকরি হচ্ছে না আপনি চাইলে এই ওজিফাটি, এই আমলটি গ্রহণ করতে পারেন। অনেক পরীক্ষিত, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম খুব শীঘ্র চাকরি মিলে যাবে। জি মাখরুওয়াক্ত সময় ছাড়া জি অন্য যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ে ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু 182 বার, 182 টাইমস। শুরু এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করে দোয়া করবেন। আল্লাহ পাক তাতে ইনশাআল্লাহুল কারীম ভালো চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো ওয়াহিদ ভাই আমাদেরকে কল করেছিলেন, সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো এর জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, কালো জাদু কেউ কিছু করেছে, উপরোক্ত কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। তো ঘরের মধ্যে যেন আয় উন্নতি হয়, বরকত হয়, এর জন্য যদি কোনো রোহানি চিকিৎসা থাকে। জি, চাইলে এটা আমল করতে পারেন। আসর থেকে মাগরিবের ওয়াক্তের আগ পর্যন্ত এটা আমল করবে। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আবার আরজ করছি, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আসরের নামাজ পড়ার পর এই ওজিফা কন্টিনিউ আমল করতে থাকেন। শুরু শেষে দরুদ শরীফ পাঠ করে নিন, তারপর দোয়া করুন। আল্লাহ পাক ইনশাআল্লাহুল কারীম ইনশাআল্লাহ সংসারে বরকত বরকত হবে ইনশাআল্লাহ। সংসারে বরকত হওয়ার জন্য দর্শকবৃন্দ আপনারা পাশাপাশি এই জিনিসটাও রাখতে পারেন মাথায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে যে আমরা যখন ঘরে প্রবেশ করব, যারা ঘরের অধিবাসী আছে, ঘরের পরিবারে যারা ভিতরে থাকবে, বাহিরের ব্যক্তি তাকে সালাম প্রদান করবে। জি, এটা হোক স্বামী স্ত্রী, এটা হোক মা বাবা, এটা হোক ছেলে সন্তান, মেয়ে সন্তান, অর্থাৎ সন্তান সন্ততি হোক, পরিবারের যে কোনো ব্যক্তি হোক, আপনি পরিবারের কর্তা, আপনি ঢোকার সময় আপনাকে সালাম দিবে, এই জিনিসগুলো আমাদের মন মানসিকতা না থাকে, আমরা নিজে সালাম দিয়ে ঘরে প্রবেশ করি। আর এটাই সুন্নতে মুবারকা, আগে সালাম দেওয়া। আমাদের সমাজে হয়তো এটা ভুল প্রচলন, সঠিক প্রচলন তো বলা যাবে না, সমাজের মধ্যে ভুল একটি প্রচলন হচ্ছে যে বড় যিনি সে সালাম নিবে,
ছোট যিনি সে সালাম দিবে। জি জি জি, এমনটা সম্পূর্ণ নয়, ভুল। বরঞ্চ ইসলাম বলে যিনি বড় সে সালাম দিবে, কারণ সে শিখাবে ছোটকে। জি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে বড় কে হতে পারে? সকল জাহানের মধ্যে আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ করেছেন, সবচেয়ে বড় যিনি, আকা যিনি, সরকার যিনি, তিনি তার আমলের ক্ষেত্রে রাস্তা দিয়ে হাঁটার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। তো ঘরে প্রবেশের সময় সালাম প্রদান করবে। আর বুজুর্গানে দিনের আমলের মধ্যে ছিল ওনারা ঘরে প্রবেশের পর সূরা ইখলাস পাঠ করতেন। যদি ঘরে কেউ না থাকে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে পারেন, যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে যদি আমরা আমল করি আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম বরকত হবে। সাতক্ষীরা থেকে আমাদেরকে মুবিন ভাই জানিয়েছেন ছেলে পিতামাতার অবাধ্য রয়েছে, এজন্য জানিয়েছেন যে কথাবার্তা শুনে না চলে যাচ্ছে ঘর থেকে বাহিরে ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন, জাদু, বদ নজর এমন সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। হতে পারে খারাপ সংস্পর্শের কারণে এমনটা হয়। আপনার ছেলে কাদের সাথে চলাফেরা করে, কেন বাইরে যেতে চাচ্ছে, বাইরেই কেন থাকে, কোনো খারাপ সঙ্গ আছে কিনা তার, এটা অবশ্যই আপনি পিতা হিসাবে আপনার দায়িত্ব, এটা আপনি ভালো করে নিখুঁতভাবে খবর নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। এমন কোনো সমস্যা থাকলে আপনার ছেলেকে অবশ্যই বাঁচানোর চেষ্টা করেন। সম্ভব হলে আশিকানে রসুলের সাথে দাওয়াত ইসলামীর মাদানী মহলে আপনার সন্তানকে সংশ্লিষ্ট করাতে পারেন। যেখানে আমাদের ইজতিমা হয়, আমাদের কাফেলা যেখানে সফর হয়, ওই কাফেলাতে পাঠাতে পারেন। 63 দিনের কোর্স আমাদের হয় সংশোধনের জন্য, আপনার সন্তানকে কোর্স করাতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার সন্তানকে চাইলে বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ কারীম। একটা মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আর অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য যদি কোনো রুহানি চিকিৎসা বলেন, দর্শকদের উদ্দেশ্যে আরজ করব যাদেরই এরকম সমস্যা রয়েছে, বাচ্চা অবাধ্য, ছেলে মেয়ে অবাধ্য, এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ওজিফা হচ্ছে সূরা বুরুজ এর 21 এবং 22 নম্বর আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, একবার পাঠ করবে। যখন বাচ্চা ঘুমাবে মাথার পাশে দাঁড়িয়ে এই ওজিফাটি একবার আমল করবে, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবে। এই ওজিফা যখন আমল করবেন তখন মানে একটু জোরে পাঠ করবেন, তবে হ্যাঁ এমন জোরে পাঠ না করা উচিত যাতে বাচ্চার চোখ যাতে না খোলে। জি ইনশাআল্লাহ কারীম এই আমল এর সময়সীমা হচ্ছে 11 থেকে 21 দিন পর্যন্ত। এটা কন্টিনিউ আমল রাখেন, আল্লাহ পাক তাতে ইনশাআল্লাহ কারীম বাচ্চা বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যে আপনারা চাইলে আমলটি করতে পারেন। সূরা বুরুজের শেষের যে দুইটা আয়াত তিনি তেলাওয়াত করলেন, এই দুইটা আয়াতে মুবারাকা, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এই দুইটা আয়াতে মুবারাকা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার সন্তান অবাধ্য থেকে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে মেসেজ করেছে, মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন মেসেজ করেছেন যে আমার বোন ঘন ঘন সর্দি আর পুরো শরীর চুলকায়, অর্থাৎ দুইটি সমস্যা আপনি জানিয়েছেন, একটা হচ্ছে সর্দি আর একটা হচ্ছে চুলকানি, অর্থাৎ অ্যালার্জির সমস্যা। তো এর জন্য দুইটি রুহানি চিকিৎসা যদি আপনি বলেন। জি, সর্দি এর জন্য যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবে, শুরু শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করাবেন। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ কারীম সর্দি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সাথে আরো একটা আপনি বলেছেন যেটা হচ্ছে চুলকানি, অ্যালার্জি যেটাকে বলে। তো এর জন্য আমির আহলে সুন্নাত মাদানী মুযাকারা বলেছিলেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াত 21 বার পাঠ করবে, 21 টাইমস। শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করবেন, ওই পানি যার অ্যালার্জি রয়েছে তাকে পান করতে দিবেন। আল্লাহ পাক তাতে ইনশাআল্লাহ কারীম অ্যালার্জি চলে যাবে। আর এই আমল টানা 41 দিন করবে। মাশাআল্লাহ। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমি কুমিল্লা থেকে বলছি, বর্তমানে ঋণগ্রস্ত এবং ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা দিন। তো যিনি আমাদেরকে মেসেজ করেছেন কুমিল্লা থেকে, ঋণগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত থেকে বাঁচার জন্য চিকিৎসা আছে যদি আপনি বলেন, ঋণ থেকে বাঁচার জন্য কি এমন রুহানি চিকিৎসা রয়েছে, এবং ব্যবসা বাণিজ্যের জন্য ভালো চলে এর জন্য যদি রুহানি চিকিৎসা বলেন। জি, ঋণগ্রস্ত প্লাস হচ্ছে
ব্যবসা বাণিজ্য অর্থাৎ আয় রোজগারে যাতে বরকত হয়, এর জন্য হচ্ছে ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু 10 বার পাঠ করবে প্রত্যেক দিন ফজরের নামাজের দোয়ার পর। আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ার পর পড়ি, দোয়ার পর এই ওজিফাটা আমল করবে, ইয়া বা সিতু 10 বার পাঠ করবে। 10 বার পাঠ করবে জি। ইনশাআল্লাহ। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে উভয় হাত মুখের উপর এভাবে বুলিয়ে দিবে। জি। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ কারীম সমাধান হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ইস্তেখারার জন্য একজন মেসেজ করেছেন, ইনশাআল্লাহ এটা উত্তর দিব। আমাদেরকে আরেকজন গাজীপুর থেকে জানালেন নাকের মধ্যে পলিপাস, এর জন্য কি রুহানি চিকিৎসা আছে যদি জানাতেন। জি, যাদের এরকম সমস্যা হয়েছে নাকের পলিপাস, এর জন্য ওজিফা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর 92 টাইমস 92 বার পাঠ করে 2 হাতে দম করে দিবেন, তারপর 2 হাত নাকের মধ্যে এরকম করে মালিশ করবেন, বুলিয়ে নেবেন। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ কারীম নাকের পলিপাস সেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয়দিন পর্যন্ত আমলটি করতে? 11 দিন টানা। টানা 11 দিন। জি। আরেকজন মেসেজ করেছেন, আমি ইতালি যাওয়ার জন্য 4 বছর ধরে কাগজপত্র জমা দিয়েছি কিন্তু ভিসা হচ্ছে না, এর জন্য যদি রুহানি চিকিৎসা দেন। জি, যাদের এরকম ভিসা প্রবলেম রয়েছে, ভিসা সমস্যার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ওজিফা রয়েছে, সেটি হচ্ছে প্রত্যেক দিন 41 বার আপনি আপনার মতো করে সময় করে যে কোনো সময় আমল করবেন। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ কারীম খুব শীঘ্রই ভিসা মিলবে। আল্লাহ পাক চাইলে ওজিফাটি হচ্ছে হামিম লা ইউনসারুন, হামিম লা ইউনসারুন। এই ওজিফা আমল করবে 41 বার পাঠ করবে, শুরু শেষে একবার দুরূদ শরীফ। এটা কন্টিনিউ আমল করতে থাকবে যতদিন অবধি উদ্দেশ্য পূর্ণ না হয়। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ কারীম ভিসা মিলে যাবে। মাশাআল্লাহ। যে এভাবে করবেন, বিশেষ করে যদি আপনি কাগজপত্র যখন জমা দিবেন, জমা দেওয়ার সময় ইয়া নাফিউ জি, আগে পরে দুরূদ শরীফ পরে 20 বার পরে নেবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আমাদেরকে একজন মেসেজ করেছে ইস্তেখারার জন্য, পূর্বে মেসেজ করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল ভাই ময়মনসিংহ থেকে, জানিয়েছেন যে আমার সমস্যা হচ্ছে, আমার অনেক মাথা ব্যথা, শরীর অস্থির অস্থির লাগে, খাবার খেলে বুকের ডান পাশে ব্যথা, এর জন্য ইস্তেখারা করাতে চাই, কে কিছু করেছে কিনা জানাবেন। আমরা ইস্তেখারা করেছি প্রিয় ভাই, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। এনার ব্যাপারে যদি কোনো রুহানি চিকিৎসা থাকে, কোন একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ বানিয়ে ওইটা মাথার উপর বেঁধে দিন, আল্লাহ পাক ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা চলে যাবে। জি সাথে মাশাআল্লাহ। আরেকটা বলছিল যে বুকে ব্যথা, এর জন্য চাইলে আপনি এই ওজিফাটা আমল করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস 75 বার পাঠ করে বুকে দম করুন, অর্থাৎ বুকে ফুঁক দিন। আল্লাহ পাক তাতে ইনশাআল্লাহ কারীম বুকে ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা দয়া করুক। আমাদেরকে যারা মেসেজ করেছেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা আবারও কলের দিকে যাব, দেখবো কে কোন জায়গা থেকে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। জায়গা থেকে ফয়সাল, আমার সবসময় বিদ্যুৎ লেগে থাকে, ঘুম কম হয়। আমাদেরকে ঢাকা থেকে ফয়সাল ভাই কল করেছেন, ঘুম কম হয়। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম আপনি যেন পরিতৃপ্তি সহকারে ঘুমাতে পারেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো বিশেষ রুহানি চিকিৎসা রয়েছে, আপনাকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে গাজী। জি, আমার স্ত্রী কোমরের নিচে পাও তাদের ঝিমঝিম করেন, বল পায় না, এটা চিকিৎসা করে। আচ্ছা, বরিশাল থেকে তোফাজ্জল হোসেন জানিয়েছেন যে স্ত্রীর পায়ের নিচে জিনজিন করে। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সাতকাতে বলছিলাম, আমার স্ত্রী সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, রাত্রে উঠতে পারে না, রাত্রে ঘুম কম হয়, খাওয়া দাওয়ার খেতে পারে না, কেউ কিছু করেছে কিনা জন্য আমি স্টিকার করতে চাই। জি আমার স্ত্রীর নাম মুসাম্মদ নার্গিস বেগম, জি। তমিনা খাতুন। সাতক্ষীরা থেকে আমাদেরকে একজন কল করেছেন যে স্ত্রীর সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, রাত্রে ঘুমাতে পারেন না, খাবার দাবার খেতে পারেন না, এই সমস্যা জানিয়েছেন। আপনি স্ত্রীর নাম দিয়েছেন, তার মায়ের নামও দিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মানিকগঞ্জ, আমার নাম আব্দুল তারেক, আমাদের ভাই ভাইনারা অনেক চাই। আচ্ছা, মানিকগঞ্জ থেকে আব্দুল তারিক ভাই আমাদেরকে জানিয়েছেন বাড়ি ভেঙে যায়,
আল্লাহ তাআলা দয়া করুক, আপনার দেওয়াল যেন হেফাজত থাকে, ঘর যেন হেফাজত থাকে। ইনশাআল্লাহ কারীমের জন্য বিশেষ রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম আমরা দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন রাস্তে গেলাম জি আমার পড়ালেখা করতে মনছে না, রোগানু চিকিৎসা থাকে। আচ্ছা, রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন একজন, যে পড়ালেখায় মন বসে না, জ্ঞান বৃদ্ধির জন্য, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য আপনি আমল চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বরিশাল জেলা থেকে বলছি, হারুনুর রশিদ। জি আমার ছেলে কোনো কাজকর্ম করতে চায় না, কাজকর্মে অমনোযোগী, পিতা মাতার অবাধ্য, কেউ কিছু করেছে কিনা এই জিনিস থেকে করতে চাই। ছেলের নাম হইলে হেদায়েত হোসেন, মায়ের নাম আয়েশা সিদ্দিকা। আচ্ছা, বরিশাল থেকে হারুন রশিদ ভাই জানিয়েছেন ছেলে কাজকর্ম করতে চায় না, কাজে অমনোযোগী, কাজের মধ্যে যেন মনোযোগী বাড়ে। ইনশাআল্লাহ কারীমের জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। বিশেষ করে যেটা আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, যে তার উপরে কোনো বদ নজর বা অন্য কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন ঢাকা গাজীপুর আবু সিদ্দিক, আমার ওয়াইফের মাথা ব্যথা। ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন আবু বকর সিদ্দিক, স্ত্রীর মাথা ব্যথা। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে শুরুতেই ঢাকা থেকে কল করেছেন ফয়সাল ভাই, যে ঘুম কম হয়। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। জি হুজুর, ঘুম কম হয়, সঠিকভাবে যেন ঘুম হয়, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? যে শুরুতে আরজ করব, যাদের এরকম ঘুম কম হয়, যদি সম্ভব হয় যাদের ঘুম কম হয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। অর্থাৎ কোন সমস্যার কারণে, কোনো মানসিক টেনশন বা কোনো প্রেশার আছে কিনা এটা অবশ্যই দেখা উচিত। সাথে ওজিফা হচ্ছে আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু 100 বার। শুরু শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করে যিনি রোগী আছে ইনাকে দম করবে, সাথে পানিতে দম করে ওই পানি পান করবে। এটা কন্টিনিউ করতে থাকবেন, আল্লাহ পাক তাআলা ইনশাআল্লাহ কারীম এই সমস্যা কেটে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যাদের রাতে ঘুম আসে না, আপনারা শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অধিক হারে পাঠ করবেন, আল্লাহ পাক চান ইনশাআল্লাহ কারীম ঘুম চলে আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকজন কল করেছেন তোফাজ্জল হোসেন ভাই, বরিশাল থেকে, যে স্ত্রীর পায়ের নিচে জিনজিন করে, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? যদি সম্ভব হয় যাদের এরকম সমস্যা রয়েছে চাইলে এটা আমল করতে পারবে। ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে নিজের উপর দম করা। সাথে রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে যারা তাবিজে তাত্তাইয়ে জিম্মাদার রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করে কালো সুতা দম করিয়ে নিতে পারে। এটি পরিধান করার মাধ্যমে আল্লাহ পাকের দয়া পায়ের নিচে যে ঝিনঝিন করে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মানিকগঞ্জ থেকে আব্দুল তারিক ভাই আমাদেরকে কল করেছিলেন, বারে ভেঙে যায়, ঘর হেফাজতের জন্য কি আমল আছে যদি? জি, ঘর যাদের এরকম ঘর বাড়ি ভেঙে যায়, ঘরকে হেফাজত করতে চাইলে এটা আমল করতে পারে। সেটা হচ্ছে ইয়া ওয়াহিরু, ইয়া ওয়াহিরু, ইয়া ওয়াহিরু একটা কাগজে এই পবিত্র নামটি লিখে দিবে আল্লাহ পাক ইনশাআল্লাহ কারীম। অথবা চাইলে যে কলম আছে, কলম দিয়েও যদি সম্ভব হয় দেওয়ালের মধ্যে, দেওয়ালের মধ্যে লিখে দিলে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। জি, আমাদেরকে রাজশাহী থেকে আরেকজন কল করেছিলেন যে পড়ালেখায় মন বসে না, জ্ঞান বৃদ্ধির জন্য কি আমল আছে? এখানে 2টা ওজিফা রয়েছে। একটা হচ্ছে পড়াশোনা যাতে মনোযোগ আসে, মনোযোগ যাতে বসে, এর জন্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করতে দিবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ কারীম পড়াশোনায় মনোযোগী হবে ইনশাআল্লাহ। সাথে জ্ঞান বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ওজিফা রয়েছে, সেটি হচ্ছে সূরা আলাম নাশরাহ 21 বার পাঠ করবে, 21 টাইমস। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করাবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ স্মরণ শক্তি মজবুত হবে। তবে স্মরণ রাখবেন প্রত্যেকবার
সূরা আলাম নাসরা সূরাটি পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। জি। ঢাকা থেকে আবু বকর সিদ্দিক ভাই জানিয়েছেন স্ত্রীর মাথা ব্যথা, এর জন্য যদি রোহানি চিকিৎসা দিই। স্ত্রী মাথা ব্যথা যাদের এরকম প্রবলেম রয়েছে, দর্শকবৃন্দ আপনাদের আরজ করবো যদি সম্ভব হয় খাতায় নোট করতে পারেন, যেহেতু এটা সচরাচর হয়েই থাকে, যেটা হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 3 টাইমস শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে মাথায় দম করুন, আল্লাহ পাকের দয়ায় মাথা ব্যথা সেরে যাবে। সাতক্ষীরা থেকে আমাদেরকে একজন ইস্তেখারের জন্য বলেছিলেন যে স্ত্রীর সারা শরীর যন্ত্রণা করে রাতে ঘুমাতে পারে না, রাতে ঘুম কম হয়, খাবার খেতে পারে না, জন্য ইস্তেখারের জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে তার শারীরিক প্রবলেমের দিকে সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় হয় মানসিক টেনশনের কারণে খাবার দাবার না খাওয়া বা কোনো প্রেশার আছে উপরে, যার কারণে টেনশন করতে করতে অসুস্থ হয়ে যাওয়া, এবং বলা হয় না যে টেনশনের কারণে ঘুম না হওয়া, খাবার না খাওয়া, এগুলো দেখা যায়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আপনার স্ত্রীকে সবসময় দুরূদে পাক পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আসানি হবে ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন ইনশাআল্লাহ কারীম। মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো। আরেকজন আমাদেরকে মেসেজ করেছিলেন বরিশাল থেকে, হারুন রশিদ ভাই, যে ছেলে কোনো কথাবার্তা শুনে না, কাজকর্মে মন বসে না ছেলের, ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। জি হুজুর, কাজকর্মে মন বসছে না, কাজে যেন মন লেগে যায়, এর জন্য কি রুহানি চিকিৎসা? জি, মাতা পিতার পক্ষ থেকে এই আমল, যেহেতু ছেলে তো আমল করবে না, মাতা পিতার পক্ষ থেকে এটি আমল করবে। আসরের নামাজের পর ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আসরের নামাজের পর এটা কন্টিনিউ পাঠ করতে থাকবে, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করবে। মাগরিবের ওয়াক্ত হওয়া কিছুক্ষণ আগে দোয়া করবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ কারীম, আল্লাহ পাকের দয়া ছেলে কাজকর্ম করবে ইনশাআল্লাহ কারীম। ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক আমাদের সকলকে সকল পেরেশানি থেকে হেফাজত রাখুক। আজকের মতো এখান থেকে বিদায় নেব, আগামী পর্বে আবারও দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দুআতে শরীক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, প্রত্যেকের নেক হাজতকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই দেশকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো